ঢাকায় উত্তরা এয়ারপোর্টের খুব কাছে মাত্র 12 লক্ষ টাকায় জমি। মানে আপনারা অবিশ্বাস্য হলেও সত্যি, আজকে যারা লাইভে যুক্ত হচ্ছেন, যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, যে যেখানে আছেন না কেন, এমন একটা সুন্দর লোকেশনে আমি আছি। দেখেন চারিদিকে গাছ গাছালিতে ভরা। যারা একটা শখের, ঢাকা শহরে একটা শখের ফ্ল্যাট নিতে চান, থাকার জন্য একটা জমি নিতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসছি খুবই চমৎকার একটা লোকেশন, ঢাকার উত্তরার আজমপুরের খুব নিকটে মাজার। যারা মাজার আব্দুল্লাহপুর থেকে যদি, আজমপুর থেকে যদি আসেন, মাত্র 20 মিনিটের রাস্তা, আপনারা চলে আসবেন মাজার সংলগ্ন কিন্তু চমৎকার একটা লোকেশন। অলরেডি আমাদের সঙ্গে দেলোয়ার ভাই আছেন। এই জমিটাতে একটা বিল্ডিং নির্মাণ হবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো আজকে লাইভে মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ দিয়ে আজকের লাইভটা দেখবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আছেন। দেখেন এত নিরিবিলি একটা পরিবেশ, এখানে একটা বিল্ডিং হবে, যে বিল্ডিংয়ে আপনি নিজে থাকতে পারবেন অথবা চাইলে আপনি ইনভেস্টও করতে পারেন। চমৎকার একটা জমি, চমৎকার এই জমির লোকেশন। আমরা দেলোয়ার ভাইয়ের সাথে পরিচয় হতে চাই। দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আচ্ছা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, এই জায়গাটার ঠিক লোকেশনটা উত্তরা আজমপুর থেকে খুব অল্প দূরত্বে নাকি? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার দূরত্বে উত্তরখান মাজার চৌরাস্তা সংলগ্ন। জি আচ্ছা, উত্তরখান মাজার চৌরাস্তা সংলগ্ন শাহজালাল ব্যাংকের ঠিক পেছনে। ওকে, তো এই জায়গাটার পরিমাণ কতটুকু? এখানে 13 কাঠা। 13 কাঠা জায়গা। 13 কাঠা জায়গা। এই জায়গার উপরে আপনারা মাত্র 12 লক্ষ টাকা হলেই জমি কিনতে পারবেন। 12 লক্ষ টাকা হলেই আপনারা জমি কিনতে পারবেন। দেখেন এখানে কত আম ধরেছে, আম গাছে আম, থোকায় থোকায় আম ধরেছে, বড় গাছ ছোট গাছ সব ধরনের গাছ এখানে আছে। দেখেন কি সুন্দর আম এই গাছে ধরেছে। যারা এই জায়গাটাতে আসবেন, আপনার শরীর এত ঠান্ডা হয়ে যাবে, বাইরে এত গরম আর এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা পরিবেশ। আমি পুরো অস্থির, এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগলো। আপনারা যখন আসবেন নিজেদেরও ভালো লাগবে। এই জায়গাটাতেই মূলত বিল্ডিংটা হবে নাকি? 13 কাঠা ল্যান্ডের উপর একটা বিল্ডিং হবে। কততলা বিল্ডিং? 2টা বিল্ডিং হবে। কততলা বিল্ডিং হবে? এটা হলো G+9। G+9, তার মানে 10 তলা বিল্ডিং হবে। ওকে, 2টা বিল্ডিং হবে, পাশাপাশি 2টা বিল্ডিং হবে। জি জি পাশাপাশি। নিচতলাটা তো এক হবে। নিচতলা এক হবে, কিন্তু টাওয়ার হবে 2টা। 2টা টাওয়ারে আপনার ফ্ল্যাট সংখ্যা কয়টা কয়টা করে থাকবে? আপনার একটা বিল্ডিং এ হবে 4টা ফ্ল্যাট, মানে প্রতি ইউনিটে, মানে একটা ফ্লোরে। হ্যাঁ, একটা ফ্লোরে 4টা ফ্ল্যাট হবে। আচ্ছা, আর আরেকটাতে আরেকটা বিল্ডিং এ 3টা হবে। 3টা, তার মানে হচ্ছে আপনার 7টা করে প্রত্যেকটা ফ্লোরে। 63টা। 7 ফ্ল্যাট হবে টোটাল। জি জি জি। এই ভবনে 63টা ফ্ল্যাট হবে। আর দেখেন আশেপাশে কিন্তু দেখেন বিল্ডিং উঠে গেছে। এই যে এখানে একটা বিল্ডিং, 12 তলা হবে। আচ্ছা, এই পাশে একটা 12 তলা হবে। এই যে এখানে একটা কাজ হচ্ছে, 12 তলা হবে। পাশে কিন্তু দেখেন এই যে টিন শেড, এগুলো কিন্তু ছোট ছোট বিল্ডিং। ওই যে ডেভেলপার পাশে, ডেভেলপার একটা, এই যে বড় ডেভেলপার আছে। আর এখানে তো রাস্তা আছে। এই জায়গাটাতে ঢোকার জন্য রাস্তাটা কত ফিট ভাই? এখন বর্তমানে আছে 12 ফিট। 12 ফিট রাস্তা। হ্যাঁ, 12 ফিট রাস্তা। আর আমরা যখন বিল্ডিং করব তখন 4 ফিট ছেড়ে আচ্ছা আমরা বিল্ডিং করব। তার মানে 16 ফিট হবে। জি জি, পাশের যারা আছে তারাও 4 ফিট ছেড়ে। ও, তার মানে 20 ফিট হয়ে যাবে। রাইট। আচ্ছা আচ্ছা, এখান থেকে মেন রাস্তাটা কত গজ হবে? মেন রোড থেকে 2টা প্লট পিছনে আমাদেরটা। আচ্ছা, তার মানে এটা 3 নম্বর প্লট। জি জি, 3 নম্বর। আচ্ছা, একদম যে মেন রোডটা এখান থেকে, জি, মেন রোডটা কত ফিটের রাস্তা? ওটা হলো এখন বর্তমানে আছে 30 ফিট, বাট এটা প্রস্তাবিত 80 ফিট। 80 ফিট হবে। আর এই রাস্তাটা আজমপুর থেকে এখানে মাজার চৌরাস্তা চলে আসছে, আর মাজার চৌরাস্তা থেকে আপনার পূর্বাচল চলে গেছে। পূর্বাচল, তার মানে আপনার আজমপুর থেকে ডাইরেক্ট যে রাস্তাটা পূর্বাচল গেল, সেই রাস্তাটা হচ্ছে 80 ফিট। আর ওই 80 ফিটের সাথেই 2টা প্লট পরে মাজার চৌরাস্তার এখানে আপনাদের জমি। জি জি, এই তো। জি জি, ওকে, চমৎকার। আচ্ছা, আর এখানে কিন্তু ব্যাংক, অনেকগুলো ব্যাংক আছে। সোনালী ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে, শাহজালাল ব্যাংক আছে, পাশে ইউসিবি আছে, অনেকগুলো ব্যাংক আছে। এই ব্যাংকে যারা আসলে আপনারা চান যে না ব্যবসা করেন অথবা চাকরি করেন, ব্যাংকের সাথে লেনদেনটা প্রয়োজন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা রয়েছে, বিশ্ববিদ্যালয় রয়েছে। মানে এক কথায় আপনার আধুনিক নাগরিক সব সুযোগ সুবিধা কিন্তু এই পাশে রয়েছে, উত্তরার পাশেই। এক্স্যাক্টলি। আর এখান থেকে তো উত্তরা যেতে খুব বেশি সময় লাগে না। না, এখান থেকে 10 মিনিট লাগে। এখন তো 10 মিনিট লাগে, কিন্তু যখন রাস্তাটা আরো চওড়া হয়ে যাবে আরো সময় কম লাগবে। এক্স্যাক্টলি। ওকে দর্শক, যারা আমাদের সাথে
আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন, যারা প্রবাসে আছেন প্রবাস থেকে আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যারা ঢাকায় 12 লাখ টাকায় একটা জমি নিয়ে নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্য কিন্তু আজকে আমরা এই লোকেশনে চলে আসছি। ফ্ল্যাটের সাইজ হবে কত ভাই? এটা ফ্ল্যাটের সাইজ হবে 1150 প্লাস মাইনাস। আচ্ছা 1150 প্লাস মাইনাস, কম হচ্ছে হয়তো একটু বেশি একটু কম এর মধ্যে হবে। আচ্ছা তো রুম সংখ্যা কয়টা থাকবে ভিতরে? রুম থাকবে 3টা বেডরুম থাকবে, ডাইনিং ড্রয়িং স্পেস, বারান্দা মোটামুটি যা যা থাকার দরকার ভেতরে সব থাকবে। আচ্ছা দেখা যায় গ্রাউন্ড ফ্লোরে তো আপনার পার্কিং থাকছে নাকি? পার্কিং থাকছে, যে পার্কিংটা কি মোটামুটি কমন নাকি আসলে সিলেক্টেড থাকবে, মানে যে যার মতো পাবে কিনা? না, এটা সবার জন্য সমান, তার মানে হচ্ছে সবাই ব্যবহার করবে। ওকে, 63 জনই ব্যবহার করতে পারবে, 63 জনে ব্যবহার করতে পারবে। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, এই যে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন আপনারা কোথায় থাকেন? ওকে, আচ্ছা ওকে। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি, সবুজ পরিবেশ, অনেক সুন্দর ঠান্ডা, বাইরে অনেক গরম কিন্তু এখানে অনেক ঠান্ডা, মানে ভালো লাগে আসলে জায়গাটাতে। আচ্ছা এখন আমরা আরো বিস্তারিত জানতে চাই, এপাশে চলে আসেন ভাই, আমরা এই আম গাছটার নিচে দাঁড়িয়ে কথা বলি। আচ্ছা এখন আমরা জানতে চাই যে এই যে 12 লক্ষ টাকা যদি কেউ দেয় তাহলে তার নামে জমি রেজিস্ট্রি হবে? হ্যাঁ, জমির শেয়ারটা রেজিস্ট্রি হবে, মানে একটা ফ্ল্যাটের এগেইনস্টে যতটুকু জমি, হ্যাঁ, 63টা 13 কাঠা জায়গাকে 63টা ভাগ হলে যে অংশটা আপনি পাবেন সেটাই আপনার। আচ্ছা সেটা এরকম ছোট করে দেখানোর কিছু না, এটা বড় করে দেখাতে হবে কারণ এটা বড় অংশ, ঠিক আছে? একটা ফ্ল্যাট হচ্ছে 1100 স্কয়ার ফিট, ওকে, 63 ভাগের 1 ভাগ একটা শেয়ারের মূল্য নাকি? আচ্ছা তো একটা শেয়ারের পরিমাণ, সেই পরিমাণটা রেজিস্ট্রি হয়ে যাবে। রেজিস্ট্রি হয়ে গেলে উনি হচ্ছে এই জমিটার মালিক, রাইট? এরপরে যখন ফ্ল্যাট নির্মাণ করবেন আপনারা, মানে বিল্ডিংটা নির্মাণ করবেন, তখন হচ্ছে উনি ফ্ল্যাটের সাইজ অনুযায়ী 1100 প্লাস মাইনাস স্কয়ার ফিট পাবে। এখন আপনি আমাকে বলবেন যে এই আপনারা রেজিস্ট্রেশনটা কিভাবে দিবেন, কবে থেকে শুরু করবেন? এখন যদি কেউ বুকিং করতে চায়, নিতে চায়, কিভাবে আপনারা সেই কার্যক্রম? আমরা এখন যদি কেউ বুকিং করে 1.5 মাস পরে আমরা এটা রেজিস্ট্রি দিব। আচ্ছা তার মানে রেজিস্ট্রেশনের ডেট হচ্ছে 1.5 মাস পরে। আচ্ছা 1.5 মাস টাইমের মধ্যে অনেকেই বুকিং দিবে, আপনারা সবারটা একসাথে রেজিস্ট্রি দিবেন, এই তো? তার মানে টাইম হচ্ছে 1.5 মাসের মধ্যে। আচ্ছা তার মানে 1.5 মাস সময় আছে। এই 12 লক্ষ টাকা যদি কেউ এর মধ্যে ভেঙে ভেঙে দিতে চায়, ধরেন আজকে কেউ 5 লাখ দিল, হয়তো বা 1.5 মাসের মধ্যে সে বাকি 7 লাখ টাকা রাইট দিতে পারবে। তার মানে খুব সুন্দর সুবিধা আছে যেহেতু 1.5 মাস হাতে সময় আছে। আচ্ছা এখন অনেকেই আমাদের প্রবাসীরা আছেন যারা প্রবাস থেকে নিতে চান, তারা আসতে পারছেন না, যদি তারা নিতে চায় কিভাবে নিবে? যদি হচ্ছে তার কোনো ফ্যামিলি পার্সন, আত্মীয় স্বজনকে এখানে পাঠায়, সেক্ষেত্রে আপনারা সেই সহযোগিতাটা করতে পারবেন? অবশ্যই সহযোগিতা করব। প্রবাসী বাইরা যদি কেউ জমি নিতে চায়, শেয়ার নিতে চায়, তাদের কেউ কাছের আত্মীয় স্বজন যেই হোক, হ্যাঁ, তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসলে তারা সরেজমিনে দেখতে পারবে আমাদের এই প্লটটা। ওকে, সরেজমিনে দেখে দেখে শুনে পছন্দ হলে দেন আপনি নিতে পারবেন। ওকে, সমস্যা নাই। এখন এই যে প্ল্যানিংটা, এখানে যে বিল্ডিংটা হবে, সেটার কি আপনার ডিজাইন প্ল্যানিং কি আসলে করেছেন নাকি? না আমরা এখনো করি নাই। আচ্ছা হ্যাঁ, ধাপে ধাপে হবে। ধাপে ধাপে না, আমরা অলরেডি প্ল্যানের জন্য আমরা কাগজ জমা দিয়েছি। আচ্ছা মানে প্ল্যানের জন্য কাগজ জমা দিয়েছেন, এরপরে দেখা যায় যে বাকি কার্যক্রমটা শেষ হবে। আচ্ছা মানে রাজুকের কাছে আপনার পারমিশনের জন্য জমা দিয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো পারমিশনের জন্য জমা দিয়েছেন, এটা খুব তাড়াতাড়ি এটা পাস হয়ে যাবে। ওকে, রাজুকের প্ল্যান খুব তাড়াতাড়ি কিন্তু তারা পেয়ে যাবেন এবং রাজুকের প্ল্যান পেয়ে গেলেই কাজ শুরু করা যাবে। ওকে, এখন আপনি আমাকে বলবেন যে আপনারা কবে নাগাদ শুরু করার প্ল্যান আছে কাজ কনস্ট্রাকশন? আমরা 1.5 মাস পর রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি করে দিব। রেজিস্ট্রি করে দেওয়ার পরে আমাদের রাজুক থেকে প্ল্যান চলে আসবে। আচ্ছা, প্ল্যান আসলে আমরা দেন কাজ শুরু করব। আচ্ছা আচ্ছা, প্ল্যান আসলে দেখা যায় 3-4 মাসের মধ্যে হয়তো বা আপনারা কাজ শুরু করে দেবেন। এই 3-4 মাস পরে গিয়ে আপনারা কখন ধরেন কতদিন সময় লাগবে এখানে বিল্ডিংটা হ্যান্ডওভার দেওয়া পর্যন্ত? বিল্ডিংটা হ্যান্ডওভার করতে আপনার 36 মাস সময় লাগবে। 36 মাস, তার মানে হচ্ছে 3 বছর। 3 বছরের মতো সময় পেলেই আপনারা কাজ শেষ করতে পারবেন। আচ্ছা, অনেক সময় হয় অনেক দর্শক আছেন যারা শেয়ার নিয়েছেন, হ্যাঁ, অনেকেই নাকি বলেন ভাই শেয়ার ভিত্তিক আমি নিব না। কেন নিব না? বিল্ডিং দেরিতে
হ্যান্ড ওভার হয়। তো এইটা নিয়ে আসলে আপনার কিছু বলা আছে কিনা? আপনার যদি শেয়ার ভিত্তিক যদি কেউ মনে করেন যে দেরি হবে, তাহলে আমাদের আরো অলরেডি 8টা প্রজেক্ট আমাদের রানিং আছে। হ্যাঁ, আমাদের রেডি ফ্ল্যাটও আমাদের আছে, আমাদের কোম্পানির রেডি ফ্ল্যাটও আছে, এবং একতলা, দুইতলা, তিনতলা বিল্ডিং হয়েছে। মানে যেহেতু আপনারা এই বিজনেসের সাথে জড়িত, আপনাদের অন্যান্য ফ্ল্যাট, হ্যাঁ, আমাদের আরো 8টা প্রজেক্ট আমাদের বর্তমানে running। আচ্ছা, এখানে আমার একটা উত্তর আছে, আমি আপনাকে হেল্প করি। ধরেন অনেকেই চিন্তা করেন এরকম যে না শেয়ার ভিত্তিকে নিলে, এখন যেহেতু আমরা এখানে 63 জন মিলেই বিল্ডিংটা করব, 63 জন তো নিজেরাই থাকার জন্যই করবে, অথবা তারা ব্যবসা করার জন্য করবে। 63 জন যদি টাকা সময় মতো দিয়ে দেয়, তাহলে তো 36 মাসের বেশি লাগবে না। রাইট, ঠিক কিনা? রাইট। মানে সবাই মিলে আমরা টাকা দিব, নিজের বাড়ি নিজে করব, নাকি? বিষয়টা তো তাই। তো সুতরাং আমি সবাইকে বলবো, যারা আপনারা সুন্দর লোকেশনে নিজে একটা থাকার জায়গার জন্য যে একটা জায়গা চান, অবশ্যই আপনারা এই জায়গাটাতে এসে বিশ্বস্ত, যেহেতু দেলোয়ার ভাই অনেক বিশ্বস্ত মানুষ, সো বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছ থেকেই কিন্তু আপনারা একটা শেয়ার নেবেন। দেলোয়ার ভাই, আমার আরো কিছু প্রশ্ন আছে। অনেক এই যে আপনারা কনস্ট্রাকশনের কাজটা করবেন, এই টাকাটা কিভাবে দিবে আমাদের শেয়ার হোল্ডাররা? এটা ধাপে ধাপে দেওয়ার সুযোগ আছে। যেহেতু 36 মাস লাগবে আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট করতে বা হ্যান্ড ওভার করতে, সেহেতু 36 মাসে আপনি ভেঙে আস্তে আস্তে টাকাটা আপনি দিতে পারবেন। আপনাদের সাথে তো একটা এগ্রিমেন্ট হবে? জি, অবশ্যই এগ্রিমেন্ট অনুযায়ী ভেঙে উনি দেখা যায় প্রত্যেক মাসে কি 2 মাস 1.5 মাস পর পর, মানে ছাদ ঢালাইয়ের সাথে সাথে হয়তো বা একটা করে উনি যে নিতে চান, আপনার যে ভেঙে টাকাটা দিবেন, ওই টাকাটা কিস্তিতে টাকাটা দিবেন, ওই টাকাটার এগেইনস্টে আপনার প্রত্যেকটা মানে রিসিপ্ট থাকবে, ডকুমেন্ট যাবেন, আমাদের কোম্পানির সব ডকুমেন্টস পাবেন। আচ্ছা, টেনশনে কিছু নাই। ওকে, টেনশনে কিছু নাই। ওকে, তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন, আমি সবাইকে বলি, এখানে ধরেন প্রফিটটা কি? হ্যাঁ, একজন শেয়ার হোল্ডার যখন এখানে একটা বিল্ডিং এ যখন উনি ইনভেস্ট করবেন, হয়তো ওনার বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু টাকা আছে ক্যাশ, উনি অন্য কোনো জায়গায় পাচ্ছেন না বিজনেসে ইনভেস্ট করার। তখন সে যদি এখানে আপনাদের এখানে বিজনেসে এই যে শেয়ার, হয়তো উনি 5টা শেয়ার নিতে পারেন, কি 2টা শেয়ার নিলেন, নিয়ে এই যে শেয়ারটা নিলেন, নেওয়ার পরে এটা যখন রেডি হবে, তখন উনি কত টাকায় বিক্রি করতে পারবে? ধরেন একটা ফ্ল্যাট রেডি করতে কত লাগবে, বিক্রি করবে কত টাকায়? আপনার একটা ফ্ল্যাট রেডি করতে আপনার টোটাল যদি আমি জমি লাখ 12, হ্যাঁ, জমি লাখ 12, জমির শেয়ার মূল্য 12 লাখ টাকা, আর আপনার হয়তো নির্মাণ খরচ লাগবে আপনার 25 লাখ টাকা, 25 আর 12, আচ্ছা, ওকে, প্লাস মাইনাস এলো 37 লাখ টাকা, 35 লাখ টাকার ভিতরে আপনার মানে 37 এর মধ্যে ওনার একটা ফ্ল্যাট রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপরে উনি যদি বিক্রি করতে যায়, তখন কত টাকায় রেডি হিসেবে কত টাকা বিক্রি? বর্তমান এখন আমাদের এই লোকেশনে 1150 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি কিনতে গেলে 60 লক্ষ টাকা লাগবে, মিনিমাম 60 লক্ষ লাগে। এখন যদি আপনি আরো বেশি 60 লক্ষ টাকা লাগবে, বাট 3 বছর পরে আমাদের এই বিল্ডিংটা যখন 3 বছর পরে হ্যান্ড ওভার দিব, তখন 3 বছর পরে এই ফ্ল্যাটের দাম কত হবে, 3 বছরের গ্যাপে, এটা আপনারা বুঝে নেন, ঠিক আছে? কারণ ক্রমেই বাড়ে, সবকিছুর দাম বাড়ে। এখন জমির মূল্য আছে 12 লাখ টাকা, যখন এখানে পাইলিং হবে, কনস্ট্রাকশনের কাজ শুরু হবে, তখন কিন্তু মিনিমাম 16 লাখ টাকা হয়ে যাবে। রাইট, ঠিক কিনা? মানে কেউ যদি চিন্তা করে যে এখন ইনভেস্ট করে আমি 6 মাস পরে বিক্রি করব, তাও কিন্তু এখান থেকে 5 লাখ টাকা সে লাভ পাবে। হ্যাঁ, ঠিক না? আমি ঠিক বলছি কিনা? এক্স্যাক্টলি। তো এরকম যারা বিজনেসেও আপনারা ইনভেস্ট করতে চান, মানে বিনিয়োগ করতে চান জমিতে, আপনারা এরকম জমিতে বিনিয়োগ করে ফেলতে পারেন। শেয়ার ভিত্তিক এই প্রজেক্টগুলো কিন্তু এখন সবচেয়ে রিলায়েবল। তো আমরা ভিডিও শেষ করে দিব, লাইভ শেষ করে দিব দর্শক, আপনাদেরকে আমরা যে বিষয়গুলো আসলে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি, তাতে হলো যে একটা প্রফিটেবল আপনি বিজনেস, অথবা যদি মনে করেন যে না আমি থাকার জন্য একটা সুন্দর জায়গা চাচ্ছি, তো এই জায়গাটা কিন্তু আপনি থাকার জন্য চয়েস করতে পারেন। আপনার নিজের একটা ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট কিনতে গেলে নর্মালি কিন্তু আপনাদের খরচ হয়ে যায়, এই যে ভাই যেটা বললেন যে 1100 সামথিং স্কোয়ার ফিটের আশেপাশে একটা ফ্ল্যাটের দাম বর্তমানে এই এরিয়াতে একটা লাক্সারিয়াস ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম 60 লাখ টাকা লাগবে। আর যদি 3 বছর পরে গিয়ে আপনি এটা এরকম রেডি ফ্ল্যাট কিনতে যান, তাহলে কিন্তু 70 লাখ টাকা লেগে যাবে। সেটা আপনি এখন মাত্র 35 লক্ষ থেকে 37 লক্ষ টাকার মধ্যে হয়ে যাচ্ছে আপনার। তার মানে কি আপনি প্রায় অর্ধেক শোধ করতে হবে। হ্যাঁ, প্রায় অর্ধেক খরচে আপনি একটা ফ্ল্যাটের মালিক হচ্ছেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা দিয়ে পরিশোধ করছেন, একবারে এতগুলো টাকা কিন্তু আপনার দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এই হচ্ছে মূল বিষয়। ওকে, তো দেলোয়ার ভাই খুবই বিশ্বস্ত মানুষ। আপনারা যারা আসবেন এখানে সরাসরি এসে আপনারা কথা বলতে পারবেন।
আর ঢাকার বাইরে যারা আছেন তারা আসতে পারেন, যারা প্রবাসে আছেন ফোন করতে পারেন, আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের কাছে পাঠান, কাগজপত্র যাচাই বাছাই করে। হ্যাঁ, এটা কিন্তু এখন খুব সহজ, লুকোচুরি করার কোনো সুযোগ নেই, অনলাইনের যুগ, এখন কাগজপত্র যাচাই বাছাই করা খুবই সহজ। আপনি কোনো লয়ার দিয়ে কাগজপত্র দেখতে পারেন, যাচাই বাছাই করে দেন আপনি নেন। ওকে, জি জি। তো আজকে আমরা আর যদি আমাদের আরো 8টা প্রজেক্ট বর্তমানে রানিং আছে, রেডি ফ্ল্যাটও আমাদের আছে নিজস্ব। যদি কারো মনে হয় যে না আমি শুরুতে শেয়ারিং সিস্টেমে যাব না, তাহলে আমাদের একতলা বিল্ডিং এর কাজ চলতেছে, দোতলা চলতেছে, তিনতলা চলতেছে, রেডি ফ্ল্যাট আছে। ওইরকম যদি কেউ চান যে না আমি স্বল্প সময়ের মধ্যে আমি ফ্ল্যাটে উঠতে চাই, তাহলে আমাদের নেক্সট যে আমাদের যে আরো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলি আপনারা এসে সরেজমিনে ভিজিট করতে পারেন। ওকে, তো আজকে আমরা ভিজিট করে আমাদের অফিসে অবশ্যই ইনশাল্লাহ চা দাওয়াত রইল, ইনশাল্লাহ চা খেতে আসবেন। আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরখান মাস্টারপাড়া IFIC ব্যাংকের দোতলায়। ওকে, উত্তরখান মাস্টারপাড়া IFIC ব্যাংকের দোতলায়। আর আমরা যে প্রজেক্টে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলেছি এটা হচ্ছে মাজার চৌরাস্তা সংলগ্ন। জি। ওকে, তো আজমপুর থেকে খুব অল্প কিছু দূরত্বে, আপনারা সরাসরি এসে দেখে ভিজিট করেও নিতে পারবেন। জি জি। তো আজকে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।